নমস্কার বন্ধুরা, মাটির কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 26শে জানুয়ারি। আজকে আমরা শেয়ার করব একটা ছোট্ট ঘরোয়া রেসিপি। আগে আমি জলটা গরম করে তার উপরে আমি চাল ডাল ভেজে নিয়ে এসেছি, ওটা দিয়ে দেবো। আচ্ছা, একটু ফুলকপি ভেজে রেখেছি, ওটা দেবো। মটরশুঁটি, টমেটো আর গরম মশলা আমি জলে দিয়ে দেবো। মায়ের হাতে রান্না খেতে কে না ভালোবাসে। তাই অনেক দিন পর আজ 26শে জানুয়ারিতে ছুটি পেয়ে আমরা দুই বোন একত্রিত হয়েছি এবং মার কাছে দাবি করেছি খিচুড়ি খাবো। আর তার জন্য এই দেখুন, আমরা আমাদের বাড়ির যে ছোট্ট কিচেন গার্ডেন রয়েছে সেখান থেকেই কিন্তু সবজি সংগ্রহ করে নিচ্ছি। এটা আমাদের শিম গাছ। শিম গাছে সবে ফুল ধরেছে এবং কিছু শিম তৈরি হয়েছে, সেগুলোও আমরা রান্নার মধ্যে কিন্তু দিয়ে দেব। আমাদের বাড়িতেই এই ছোট্ট চুলাটা রয়েছে, যেটা মায়ের নিজের হাতে তৈরি। সেখানে আমরা শীতকালে নানান ধরনের পিঠে, খিচুড়ি, নানান ধরনের শাকসবজি ইত্যাদি রান্না করে খাই। আজকে সেই উনুনটাতেই আমরা আবার এই খিচুড়ির রান্নার পরিকল্পনা করেছিলাম। অনেক অনুরোধ করে মাকে কিন্তু আজকে এই উনুনটাতে খিচুড়ি রান্না করতে বলেছি। মাটির উনুনে খিচুড়ি রান্না করলে তার কিন্তু একটা অপূর্ব স্বাদ হয় এবং সেই সঙ্গে গন্ধটাও হয়। দেখুন কিভাবে মা যত্ন নিয়ে এই মাটির উনুনে রান্না করছে। এই যে আমাদের গোটা পরিবার সে এক জায়গায় হয়েছে। দিদার হাতের রান্না খাওয়ার জন্য নাতনিরাও কিন্তু ভীষণভাবে অধীর আগ্রহে রয়েছে। এরই মধ্যে আমরা একটু রোদ পোহাতে পোহাতে নিজেদের কাজকর্মও করে নিচ্ছি। শিশুরা খুবই উৎসাহী কিভাবে খিচুড়ি হচ্ছে। তবে হ্যাঁ, খিচুড়িতে কিন্তু শুধুমাত্র খিচুড়ি হচ্ছে না, অলরেডি আগে থাকতেই আমরা কিন্তু এর সঙ্গে লাবড়া, বেগুন ভাজা, ডিমের অমলেট, চাটনি, পাঁপড় এগুলো রান্না করেছি। খিচুড়িটাকেই মূলত এই মাটির উনুনে করার জন্য আজকে আমরা এসেছি। কি সুন্দর, বাড়ির মধ্যেই এরকম ছোট্ট উনুন থাকলে পরে খুবই সুন্দর দেখতে লাগে। আর শীতকালে এটা একটা রোদ পোহানো এবং একটা স্লো লিভিংয়ের আদর্শ একটা জায়গা, যেটা আমরা কিন্তু আমাদের বাড়িতে ভীষণভাবে আমরা ব্যবহার করি এবং এই ধরনের জীবনযাপন বাচ্চাদের বৃদ্ধিতেও কিন্তু খুব সাহায্য করে। খিচুড়ি মনে হচ্ছে প্রায় হয়েই এসেছে। মা তো ঢাকা দিয়ে দিয়েছে। একটা আওয়াজ পাওয়া যাচ্ছে খিচুড়ি ফোটার। মাটির উনুনে রান্না করার জন্য দেখুন হাঁড়িটাতে কী সুন্দর মাটি দিয়ে আগে থাকতেই লেপে দেওয়া হয়েছে। তাহলে কি হয়, মাটির মধ্যেই এই কালিটা চলে যায়। কাজেই যখন বাসনটা পরিষ্কার করা হয় তখন কিন্তু খুব একটা সমস্যা হয় না। আপনাদের যাদের মাটির উনুনে রান্না করার অভ্যেস আছে তারা কিন্তু এভাবেই কাজ করে থাকেন। আর যদি কেউ জেনে না থাকেন তাহলে এভাবে কিন্তু আজকে নতুন এখান থেকে তথ্য পেয়ে আপনারা করে নিতে পারেন। দেখুন কি সুন্দর খিচুড়ি ফুটছে, সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এই যে একদম এত ভালো স্মেলটা, দারুণ লাগছে। আমাদের খিচুড়ি মোটামুটি রেডি। এই তো চলে আসুন। দেখুন আজকে আমাদের বাড়িতে এই খিচুড়ি পিকনিকটা কিন্তু হচ্ছে। আমরা অনেকে মিলে একত্রিত হয়েছি, তো তাই আজকে আমরা একদম পিকনিকের মোডে রয়েছি। পিকনিকের মতো করেই সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হবে। ঘরের পরিবেশে নয়, একটু বাইরে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের বাড়িতে একটি মঞ্চ কাম বেদি মতো রয়েছে, সেই জায়গায় আজকে আমরা সবাই মিলে বসে এইভাবে খাবো। এই যে সেই জায়গা, রোদ পোহাতে পোহাতে খাবো খিচুড়ি, লাবড়া তরকারি, বেগুন ভাজা, ডিম ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো দিয়ে আমরা আজকে আমাদের মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করব। কি মজা! সবাই মিলে আজকে মায়ের হাতের সব রান্না আমরা খাবো। আমার মা, আমার দিদি, সবাই রয়েছে। আমাদের এই মাটির কথা চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন কমেন্টে আপনাদের মতামত।